ইমন তামিমের দুর্দান্ত ১০০ রান। ব্যাটে বলে রনি ছিলেন অসাধারণ। ব্যাটের পরে বল হাতে দারুণ ছিলেন বোলাররা, ফলে ১১২ রানের বিশাল জয় পেল লাল সবুজের প্রতিনিধিরা। তানজিদ তামিম, আবু হায়দার, রনিদের অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশের এইচপি টিমের এই বড় জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। ভিনদেশে টেস্ট ফরম্যাটে জয়ে বাংলাদেশকে দেয় বাড়তি অনুপ্রেরণা। ফলে সেই অনুপ্রেরণা নিয়ে ওডিআই ফরম্যাটে মাঠে নামে বাংলাদেশ, আর সেখানে অস্ট্রেলিয়ার রাজ্য দলকে তাদের মাটিতেই হারিয়ে দেয় টাইগাররা। টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার এই রাজ্য দল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট ছিল বাংলাদেশ এইচপি দলের। এইচপির হয়ে শুরুতে ব্যাটিংয়ে ভিত এনে দেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। ইমন ৪৭ রানে ফিরে গেলেও 50 তুলে নেন জাতীয় দলের নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি খেলেন ৬৪ বলে ৫৩ রানের এক ইনিংস। এরপর অবশ্য টপ অর্ডারের কেউ বড় রান করতে পারেননি। আকবর আলী করেন ২৬ রান। মিডল অর্ডারে মার্কাটারি ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে আসে ২০ রান। সাবেক অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী মাহফুজুর রহমান রাব্বি করেন ১৭ রান। তবে ৬ উইকেট হারিয়ে যখন বিপদে বাংলাদেশ, তখন আবারও দলের হাল ধরেন বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। তার ৩৮ রানের ইনিংসে ভর করে ২৫০ রানের পুঁজি পায় টিম বাংলাদেশ। তার ইনিংস ছিল ৪১ বলে, যাতে ছিল ৩-৪ ও ১-৬। নর্দার্ন টেরিটরির হয়ে তাদের বোলার হামিশ মার্টিন ৪৬ রানে নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে থাকে নর্দার্ন টেরিটরির। ব্যাটিংয়ের পর বোলিংয়ে দলকে নেতৃত্ব দেন আবু হায়দার রনি। তাকে সঙ্গ দেন রাব্বি, মুগ্ধ, রকিবুলরা। চেস করতে নেমে জ্যাকব ডিকম্যান করেন সর্বোচ্চ ৫১ রান। এছাড়া আর কেউ বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি। হামিশ মার্টিন করেন ১৭ রান, টম মেইনজেস করেন ১২ রান। রাব্বি, মুগ্ধ, রনি, রাকিবুল সবাই নেন ২টি করে উইকেট। ব্যাট হাতে সাফল্য না পেলেও বল হাতে ১ উইকেট নেন আফিফ হোসেন ধ্রুব। ফলে ১৩৮ রানে অল আউট হয়ে যায় নর্দার্ন টেরিটরি। ১১২ রানে বিশাল জয় পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। সব মিলিয়ে সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ে স্বস্তিতে বাংলাদেশ। এই সিরিজটা বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য হয়ে থাকছে দারুণ কিছু।